মেহেরবান খোদা, যার জন্য আমি সব বাড়ি ঘর সব ছেড়ে দিলাম, আজ সে আমাকে ভুলে গিয়ে ওই মর্জিনার কাছে চলে গেল। আজ আমি কোথায় যাব? এই দক্ষিণের যে আজ তুমি ছাড়া কেউ নেই। ওরে দক্ষিণীর বন্ধু, ওরে দয়া এই কাঙ্গালিনী ওরা কি সুখ তুমি আমার
এখানে এখানে কেন? চলে যা বলছি, চলে যা এখান থেকে। তুমি কি বলছো মর্জিনা? আমি এখান থেকে কেন যাব? চলে যা বলছি। না, আমি এইখানে যাবো না। থাকার কোনো অধিকার নেই তোমার। চলে যা বলছি। আমি কিছুতে এখান থেকে যাবো না। আমি বলছি না, শয়তানে, চলে যা বলছি, চলে যা শয়তানে। উজির সাহেব, বলুন জাহাপনা। আজ কয়েকদিন যাবৎ সেনাপতি কাজল দরবারে আসছে না কেন, তা কি আপনি বলতে পারেন? হ্যাঁ জাহাপনা, আমি সেনাপতি কাজলকে কারাকক্ষে বন্দী করে রেখেছি। বন্দী করে রেখেছেন? হ্যাঁ, কি অপরাধ করেছিল সেনাপতি কাজল? কাজল এই সেনাপতির পদ পেয়ে অত্যাধিক বেড়ে গিয়েছিল। আমার কন্যা মর্জিনাকে ছলনা করে তার প্রেমে ভোলাতে চাইছিল, তাই আমি তাকে ওই অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছি। উজির সাহেব, বলুন জাহাপনা। কাজল হলো আমার রাজ্যের প্রধান সেনাপতি, আর আপনার জেনে রাখা উচিত সে যত অন্যায় করুক না কেন তাকে বন্দী করার কোনো অধিকার আপনার নেই। কাজলকে মুক্তি করে সসম্মানে দরবারে হাজির করুন। আই কে আছিস? আদেশ করা হলো। যাও প্রহরী, বন্দী কাজলকে দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ আমার ছেড়ে দাও তো। যাও, তুমি এখন চলে যাও। পিতা, পিতা গো, আমাদের ডেকেছেন কেন পিতা? শোনো মর্জিনা, আমি কাজলের সঙ্গে তোমাকে বিবাহ দিব, বলো তুমি কি তাতে রাজি? হ্যাঁ, আমি রাজি। উজির সাহেব, আজই কাজল এবং মর্জিনাকে ভালো একটা মূল্য ডেকে এনে তাদের বিবাহের কাজটা সমাধান করে দিন। ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি। চলে আসো উজির সাহেব। তাই চলুন জাহাপনা।